বাংলাদেশের আকাশে আজ শুধুই শূন্যতা। এ যেন এক মহাকালের মহাপ্রয়াণ। দেশনেত্রীর অন্তিম যাত্রা চিরস্মরণীয় হয়ে থাকবে এই জনপদে। তিনি বেঁচে থাকবেন কোটি কোটি হৃদয়ে, ইতিহাসে অনুপ্রেরণা হয়ে। শ্রদ্ধায় আর ভালোবাসায় শরিত হবেন আজীবন, আপোষহীনতার প্রতীক হয়ে। এ যাত্রা না ফেরার, এ যাত্রা চিরকালের, যে যাত্রা অবশ্যম্ভাবী মহাবিশ্বের সকল প্রাণের। তবে এমন রাজকীয় অন্তিম যাত্রা জোটে কজনের কপালে? এক জীবনে কি করলে এমন মৃত্যু মিলবে? প্রজন্ম থেকে প্রজন্ম এ প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই মহীয়সীর বায়োগ্রাফিতে। এ আকাশে আজ কেবল প্রার্থনা, বাতাসে শুধু স্মৃতি আর স্মরণ। লাখো মানুষের ঢল মানিক মিয়া ছাড়িয়ে আরো বহু সড়কে। নীরবে গড়িয়ে পড়ছে ভালোবাসার অশ্রুজল। কোনো কোনো কণ্ঠ বলছে মা তো চলে গেলেন, যেন হঠাৎই শূন্য একটি পরিবার। কিন্তু এই বিদায় ক্ষণে কি শূন্য হয়েছে কেবল গুলশান এভিনিউর ফিরোজা? তাহলে কেন কাঁদছে পুরো বাংলাদেশ? কেন শোকের মাতম ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি কোণে? দেশনেত্রীর কফিনে মোড়ানো জাতীয় পতাকা, জানাজায় বেজেছে দোয়ার সুর, দাফনে মিশেছে ইতিহাসের মাটি। তবে ছিল না কোনো স্লোগান। রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপ্রেমের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হলেন স্বামীর পাশে, যুগল আত্মার মিলনস্থলে। শহীদ রাষ্ট্রপতির দীর্ঘ অপেক্ষার যেন অবসান হলো আজ। এই মাটিতেই রাষ্ট্রীয় শোকের দিনে ভেসে উঠেছে দেশনেত্রীর পুরনো দিনের সংগ্রাম, আপোষহীনতার গল্প। বিদায় নিলেন তিনবারের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন জনতার হৃদয়ে, বেঁচে থাকবেন সেখানেই আজীবন। এই বিদায়ের দিনে বাংলাদেশের ইতিহাসের এক মহাকালের মহাপ্রয়াণে গভীর শূন্যতা এ রাষ্ট্রে। তার জীবনে ছিল অর্জন, ছিল হাসি আর গভীর কষ্ট। সব মিলিয়েই তিনি ছিলেন এদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তিনি থাকবেন স্মৃতিতে, আলোচনায়, ইতিহাসের ধারায় তিনি বেঁচে থাকবেন চিরকাল। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।